Hey guys, welcome back to my channel. আজকে একটা নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে এসেছি, কারণ আজকে আমি খুব এক্সাইটেড। কারণ এই যে জিনিসটা আমি কিনতে যাচ্ছি, এটা আমি 2 বছর ধরে ভাবছি কবে কিনবো কিন্তু কেনা হচ্ছে না। আর কারণ অতটা আমার নিড ছিল না ব্যাপারটার জন্য। হ্যাঁ, আমার বাড়িতে অন্য একটা জিনিস ছিল, বুঝেই গেছো কি জিনিস, থাম্বনেল দেখে তোমরা। তো আজকে আমরা যাচ্ছি অ্যাপেলের ল্যাপটপ কিনতে। তো অ্যাপেল ল্যাপটপটা জন্য আমি ফোন করেছিলাম ইমাজিন বলে একটা স্টোর আছে আমাদের, ওই স্টোরে ফোন করেছিলাম। ওই স্টোরটায় বলছে যে ইন্ডিয়ার কোথাও ইমাজিন স্টোরের অ্যাভেলেবেল নেই নাকি সেই মডেলটা। 1 TB 24 র্যাম নিয়ে, 24 GB র্যাম নিয়ে আসছে ওটা। তো ওই মডেলটাই জন্য আমি বলেছি, তো ওটা কোথাও অ্যাভেলেবেল নেই। তো আমি আজকে গুগল থেকে সিটি সেন্টারের নাম্বার নিলাম। সিটি সেন্টারের নাম্বার নেওয়ার পরে আমি সিটি সেন্টারকে ফোন করলাম। এল লঞ্চ বলে অ্যাপেল একটা দোকান আছে ওখানে। তো ওখানে আজকে আমি যাব, বাবা যাবে সঙ্গে, সবাই যাবে, যেহেতু আজ সরস্বতী পুজো। তো আমরা ফার্স্ট হাফে তোমার সরস্বতী পুজোর ব্লগও ছাড়বো, সরস্বতী পুজোর ব্লগটাও দেখে নিও। সরস্বতী পুজোর আমরা কিরকম করে দিলাম, আয়োজন কেমন করে করলাম সেটাও আছে। তারপরে এখন আমরা নেক্সট হাফে এখন যাব আমরা সিটি সেন্টার 1-এ। সিটি সেন্টার 1-এ গিয়ে আমরা আমাদের এই লঞ্চে গিয়ে অ্যাপেলের ল্যাপটপ কিনবো, ম্যাকবুক প্রো M4 প্রো চিপ, ওটার কিনবো। সো আমি খুবই এক্সাইটেড। লেটস সি। সরস্বতী পুজোর দিনটাও খুব ভালো, তো তোমাদেরকেও দেখাবো। আর হ্যাঁ, বলে রাখি, যারা অ্যাপেল কিনছে আজকাল, বেসিক্যালি ওদের ইকোসিস্টেমটা এমনই, মানে একবার অ্যাপেল কেনা মানে ফেসে যাওয়া অ্যাপেলের উপরে। মানে অ্যাপেল কিনলে আর ইচ্ছাই করবে না স্যামসাং অন্য ফোনের দিকে যাওয়ার জন্য। অ্যাপেল একবার কিনে ফেলবেন তো আপনাকে অ্যাপেলের মধ্যেই থাকতে হবে। তো যাই হোক, আজকে আমি 1 TB কিনবো, কারণ আমার অনেক এডিটিংয়ের কাজ চলবে ল্যাপটপে। তো সেই জন্যই আমার ল্যাপটপটা কেনা। তো আজকে আমি ফুল ডিটেলস নিয়ে আসছি যে ল্যাপটপটার কতটা স্পেসিফিকেশনস কি আছে। আমরা এখন গাড়ি পার্কিং করে দিয়েছি সিটি সেন্টার 1-এ। গাড়ি পার্কিং করে দেওয়ার পরে এখন সবাই, মানে অঙ্গনা এখানে, বাবা ওখানে। বাবা, সরস্বতী পুজোতে কিছু বলতে চাও বন্ধুদের? কামনা দাও, সরস্বতী পুজোর কামনা। সরস্বতী পুজোয় সবাই বিদ্যা বুদ্ধি বাড়ুক, হোক সবার, সুচিন্তা সুভাবনা সবার হোক, এটাই সরস্বতী দেবী মায়ের কাছে প্রার্থনা করব। সবাই তোমরা ভালো থাকো। তাহলে আজকে আমরা এসছি কোথায়? সিটি সেন্টার 1-এ। সিটি সেন্টার 1-এ আমার বড় ছেলে তার ল্যাপটপ দরকার, অ্যাপেলের ল্যাপটপ। সেই অ্যাপেলের ল্যাপটপ সারা জায়গায় খুঁজে খুঁজে পাওয়া যায়নি। এই সিটি সেন্টার 1-এ এখানে নাকি একটা 1 TB বলে পাওয়া গেছে, এখানেই একটা পাওয়া গেছে। তো সেই জায়গাতে এখন আসা হয়েছে। এখন আমরা দেখব, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা এটা নিয়ে আমার নতুন অতিথিকে, দ্বিতীয় অতিথি মেশিন একটা তাকে নিয়ে বাড়ি যাবো। ঠিক আছে, ওরা সব আগিয়ে গেছে। নব, হ্যালো, ওরা সব আগিয়ে গেছে বন্ধুরা। যাই হোক, আমি এখন বাবার সাথে আগাচ্ছি। সিটি সেন্টার মল এসেই গেছে, তো সবই দেখাবো আপনাদেরকে। আমি অনেকগুলো জায়গায় ফোন করে কথা বলেছি। আমাকে কেউ বলেছে তোমার 7% দেবে ডিসকাউন্ট, কেউ বলেছে 10% দেবে। তো লেটস সি, আমি এখন দোকানে যাই। 10% ডিসকাউন্ট যেই দোকানে দেবে, এল লঞ্চ। তো সেই লঞ্চে এখন যাচ্ছি আমরা। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। বলছি, ভ্যালেন্টাইন্স ডেতে কি গিফট দিচ্ছ? এই যে আমি তোমার জীবনে এসেছি, এটাই তোমার গিফট। এটা গিফট? 1 বছর এখন হয়নি কিন্তু। কি হয়েছে? তো আমরা এখন যাচ্ছি কোথায়? সিটি সেন্টার 1। তো পৌঁছেই তো গেছি আমরা, অলমোস্ট পৌঁছে গেছি। আর কি আনতে যাচ্ছি আমরা এখন? ল্যাপটপ, ম্যাকবুক প্রো। এটা আমার কতদিনের ইচ্ছা ছিল।
সেই ভাইয়ের বিয়ের থেকে 21 21 থেকে 2021 থেকে আমার একটা ইচ্ছা ছিল Finally কবে সম্ভব কিনবো। তো এবার ফাইনালি মাই আপনারা ড্রিম দেবে? কামিং ট্রু। আমি এখন যাই দোকানে, ফোনে কথা হয়েছে, আমি এখনও জানি না ফোনে কথা আর সামনাসামনি কথার মধ্যে ডিফারেন্স থাকে বন্ধুরা। তো লেটস সি, আমি এখন দোকানে যাই, জিজ্ঞেস করি এর লঞ্চ দোকানটা কোথায় পড়ে। আর ট্রিট দেবে আকাশ আমাদের ট্রিট। হ্যাঁ ট্রিট দেবে, হ্যাঁ। তো আমরা এখন পৌঁছে গেছি সিটি সেন্টার, এন্ট্রি নিচ্ছি সিটি সেন্টারে। চাবি এর লঞ্চটা কোথায় আছে আমাদের দেখতে হবে। দিস ইজ সিটি সেন্টার 1, সো লেটস সার্চ ফর এর লঞ্চ। এর লঞ্চ কোথায় আছে এখন লেটস সি। জিজ্ঞেস করতে হবে এর লঞ্চ কোথায় আছে, এর লঞ্চ দোকানটা কোথায় আছে জিজ্ঞেস করতে হবে। চলো ঠিক আছে, লেটস মেক দি এন্ট্রি। বাদিকে এখন ব্লক ইতে পৌঁছে গেছি, আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করেছি এর লঞ্চ কোথায়। এই ব্লকের ফার্স্ট ফ্লোর। তো লেটস সি, এই ব্লকের ফার্স্ট ফ্লোরে গিয়ে আমরা দেখাই। ট্রান্সপারেন্ট গাড়ি কিনে নাও না ওর জন্য 14 inches 24 আর তার সঙ্গে হচ্ছে লাগবে হচ্ছে ফোন করেছিল, কথা হয়েছিল। হ্যাঁ সকালেই ফোন করেছিল। তো আমরা নেবো হচ্ছে দেখি আমরা এই সেকেন্ড ভেরিয়েন্টটা নেব, সেটা হচ্ছে 24 GB 1 TB, তার সঙ্গে হচ্ছে তোমার হ্যাঁ 1 TB ব্ল্যাক কালারটা বলেছিলেন। হ্যাঁ এই 30 হ্যাঁ বলেছিলেন আপনারা ডিসকাউন্টে দেবেন সেই হবে। হ্যাঁ 39 2,39,000 যেটা। তো ঠিক আছে, আমরা এখন এই মডেলটা নেব, এই কালারটাই নেব আমরা এখন। আমরা অনেক জায়গায় খোঁজ করেছি কিন্তু এই কালারটা আমি পাইনি, প্লাস এই মডেলটাও পাইনি, কারণ 1 TB সব জায়গায় লাগছে না। সো দেখি, আই এম ভেরি মাচ এক্সাইটেড টু আনবক্স ইট অ্যান্ড শো ইউ গাইজ। অনেক দিনের শখটা পূর্ণ হতে যাচ্ছে। দেখি কেমন লাগছে। ভালো। এডিং এর একটা পাওয়ারফুল মেশিন আজ চলেছে। আজ সরস্বতী পুজো। হ্যাঁ ওম নমঃ শিবায়। তো এখন বাবারা সব অ্যাক্সেসরিজ দেখছে। আমার খাবারটা গেছে না ভাই? হ্যাঁ আমার খাবারটা ভেঙে গেছে। হচ্ছে আপনার SSD 2,39,900। আপনাকে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে, যেটা সরস্বতী পুজোর আর আপনার কাছে ICICI SBI কোটা ক্রেডিট কার্ড থাকে, ইনস্ট্যান্ট 5,000 কার্ড ডিসকাউন্ট। তো আমার কাছে SBI কার্ড আছে, অসুবিধা নেই। ক্রেডিট কার্ড তো ক্রেডিট কার্ড। এটার মধ্যে একটা অপশন আছে, চান আপনি EMI করতে পারেন 6 month 9 month দুটো অপশন। এটা নো কস্ট EMI, এটা 9 মাসের জন্য তাহলে করে নেবো।
9 মান্থ নো কস্ট ইএমআই তো? হ্যাঁ, তাহলে আমি ওটাই করবো। সেটা ব্যাংকের সাথে আপনি কথা বলবেন। চলুক, কোনো অসুবিধা নেই তো আমার, আস্তে আস্তে করে আর সেকেন্ড ওটা ব্যাংকে কোনো অ্যাপ্রুভ করে করে নেবে। আর সেকেন্ড থিং হচ্ছে ব্যাংক থেকে একটা প্রসেসিং চার্জ কাটবে। সেটা আমি 200 টাকা। ফার্স্ট মান্থ 199, তারপর হচ্ছে এভরি মান্থে ইএমআই এর মধ্যে একটা লিমিট একটা ছোট একটা অ্যামাউন্ট থাকে, যেটা অ্যাজ পার গভর্নমেন্ট রুলসে যে ইন্টারেস্ট পার্ট ইনক্লুডিং ওটা করা আছে, ওই পার্টটার উপর 80% জিএসটি লাগবে প্রত্যেক মাসে। আগে কোনোদিন ইএমআই কোনো প্রোডাক্ট কিন্তু আমার তো কাটি না, নো কস্টে তো আমার কাটিনি। আগে কোনোদিন ডিজিটাল প্রোডাক্ট কিনে ইএমআই করেছেন? ইন্টারেস্ট নয় কিন্তু, আমি বলি ওটা ব্যাংকের সার্ভিস। ধরুন 20,000 আমার প্রথমে তো প্রসেসিং চার্জ নিয়েছে, ওটা একটা নিয়েছে, হয়ে গেল। তার সঙ্গে আরেকটা ফিস দিতে, সেটা আমার জিএসটি আইজিএসটি বলে হ্যাঁ আইজিএসটি হচ্ছে 18% জিএসটি চার্জ। ওটা একবার নেবে তো? না, ওটা এভরি মান্থ ইএমআই এর সাথে আসবে আপনার। ওটা ক টাকা তাহলে হচ্ছে? 9টা করলে 9টাতেই নেবে, 6টা ওটা করলে তাহলে কত 6টাতেই পড়ছে আমার দেখুন। ওটা ব্যাংকের পার্ট। আমরা জাস্ট ইনফর্ম করে দিই ইএমআই হচ্ছে সেই অ্যামাউন্টের উপরে ওর জিএসটি যে পার্সেন্ট ওই ফুল অ্যামাউন্টে না, তার মধ্যে ওই ছোট একটা EMI অ্যামাউন্ট যে আছে। amount আছে, হ্যাঁ, সেই একটা লোন পার্ট থাকে, ওরা একটা গভর্নমেন্ট রুলসে দেখো, ওদের যদি সাপোজ 15% ইন্টারেস্ট, 20% মধ্যে 15% মাইনাস করলে যে ছোট অ্যামাউন্ট আসছে ওই অ্যামাউন্টের উপর 18% জিএসটি। নো কস্ট নিয়ে তো এগুলো তো নেয় না আমার যাবো না। আপনি স্টেটমেন্ট খুলে দেখুন, আপনি দেখেন না, খেয়াল করেন না, বাট প্রত্যেকটা ব্যাংকের একই সিস্টেম। ঠিক আছে, ঠিক আছে। আর আমার কি করছে না করছে, আবার এসবিআই কার্ড দিয়েই হচ্ছে। এটা হচ্ছে 3 ইয়ার্সে আপনার এটা গ্যারান্টি। আপনি যদি প্রোডাক্টটা যখন দেন তখন কোম্পানি আপনাকে ওয়ারেন্টি দেন। ওটা ওয়ারেন্টি ইন দ্য সেন্স হচ্ছে ইন্টারনাল কোনো প্রবলেম হলে সার্ভিস সেন্টার নিয়ে গেলে ওটা আপনাকে ওরা ডায়াগনোসিস করে দেখবে যে ওটা আপনার ফিজিক্যাল ড্যামেজ না আপনার নর্মাল ম্যানুফ্যাকচার ড্যামেজ, তার উপর ডিপেন্ড করে ওটা ওয়ারেন্টিটা পান। আর এই অ্যাপেল কেয়ার প্লাসটা করলে আপনার একটা 3 ইয়ার্সের জন্য প্রোডাক্টটা পুরো গ্যারান্টি হয়েছে। এনি কাইন্ড অফ ড্যামেজ অল ওভার ওয়ার্ল্ডে আনলিমিটেড রিপেয়ার, আপনি এখানে ফ্রি সার্ভিস এখানটা পেয়ে যাবেন। শুধু আপনাকে ফ্রি রিপেয়ারিং চার্জটা পাচ্ছেন, শুধু আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে। এবার ধরুন সাপোজ আপনার যদি ফুল ডিসপ্লেটা চেঞ্জ হলো, চেঞ্জে সেই ক্ষেত্রে ডিসপ্লে যে ভ্যালু তার এখান থেকে ওরা শুধু সার্ভিস চার্জটা দেবে। যদি পুরো এই ল্যাপটপটা আপনার যদি অ্যাক্সিডেন্টালি ড্যামেজ হয়ে গেল, উপর থেকে পুরো চুরচুর হয়ে গেল, তারা তখন একটা আলাদা পুরো প্রোডাক্টটার ভ্যালু আপনি 2 লাখ টাকার উপরে নিচ্ছেন, 2,40,000 টাকার প্রোডাক্টটা, ওটা তখন আপনি নতুন পাবেন, সেক্ষেত্রে আলাদা একটা সার্ভিস চার্জ নেবে। ডিপেন্ড করছে আপনার কোন পার্টসটা ভেঙে যায় আমার তরফ থেকে, তখন কি সার্ভিস পাবো? ওটাই তো বললাম, ওই অ্যাপেল কার্ডটা বলে তখন এনি কাইন্ড অফ ড্যামেজ আপনাকে নো কোশ্চেন কি করে নিয়েছে না করেছে, ওটা নো ওরা কোশ্চেন। বাউন্ড। ওরা রিপেয়ার করতে সার্ভিস চার্জ আপনাকে পে করতে হবে। কিন্তু আমি জানছি না পুরো একদম চেঞ্জ করে দেয় নাকি কোনো নতুন চেঞ্জ করে দেবে সেক্ষেত্রে যখন আপনাকে অ্যাক্সিডেন্টাল ড্যামেজ, মানে ধরুন কোনো গাড়ির নিচে পড়েছে, ওপরে ছাদের থেকে আপনি ছাদের থেকে দোতলা তিনতলা বাড়ি থেকে পুরো চুরচুর হয়ে গেছে, তখন সেখানে আপনার ওটা পুরো ড্যামেজ হয়ে গেল, তখন ওটা নতুন পাবেন আপনি। সেক্ষেত্রে আপনাকে সার্ভিস চার্জ তো দিতেই হবে। সার্ভিস চার্জ মানে কিরকম? সেটা হচ্ছে সার্ভিস সেন্টার আপনাকে বলবে কোনটার উপর করতে কত সার্ভিস চার্জ। মানে কিরকম হওয়া উচিত এটা? দেখুন 26,900 টাকাটা দিয়ে আপনি 3 বছরের বেনিফিট পাচ্ছেন, সেখানে আপনার একটা ডিসপ্লেটার দামই হয়তো ধরে নিন, আমি সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বলছি 70-80,000 টাকা, সেক্ষেত্রে আপনাকে সার্ভিস চার্জ হয়তো নিল আপনার 10%, 7,000 টাকা। কেন ওরা এখান থেকে করে সার্ভিস, মানে এখানে তো রিপেয়ার হয় না, জিনিসটা নিয়ে ব্যাঙ্গালোর কথা আসা যাওয়ার সার্ভিস। কিন্তু এটা কি মানে করাটা আমার জন্য বেটার হবে কি হবে না? আপনি 2,40,000 টাকা প্রোডাক্টটা 3 বছরের গ্যারান্টির সময় পাচ্ছেন, তো বেটার না? 26,000 আপনি যদি হিসাবও করেন 26,900, ঠিক আছে, ডিভাইডেড বাই 3, ঠিক আছে, 8,000 মানে 9,000 টাকা হচ্ছে। এবার এটাকে ডিভাইডেড বাই আপনি 12 করুন, পার মান্থ কত পড়ছে? 750 টাকা করে না, ওটা একসাথেই করবে না, 3 বছরের জন্য থাক। আর আমার ল্যাপটপের জন্য করছে হচ্ছে 2,10,000 আফটার ডিসকাউন্ট, মানে 5,000 টাকাও ডিসকাউন্ট আছে। ঠিক আছে, তাহলে ওটাও তুলে কিন্তু 3 বছরের ওটা পুরো 3 আমার 2 বছর হয়ে যাচ্ছে। আর অল ওভার ওয়ার্ল্ড, এমন না যে শুধু ইন্ডিয়া, আপনি বাইরে গেলেন, বাইরেও তো যদি যে কোনো সার্ভিস সেন্টার নিয়ে যাবেন, ওরা কোনো কোশ্চেন না। আর এর সঙ্গে আমাকে আলাদা করে কোনো জিনিস কিনতে হচ্ছে না, মানে চালানোর জন্য যেরকম আমাকে কিনতে হয় আলাদা করে ওই চার্জার ইনক্লুডিং সব কিছু আছে। ঠিক আছে। আর যে কিনছি আপনি কি গিফট দেবেন? আমাদের হচ্ছে বেস্ট প্রাইস যে আপনি 10% পেয়েছেন এটাই। এটাই হ্যাঁ, নর্মালি আমাদের 8% থাকে। অবশ্যই আপনি ফোন করে আরও কোনো স্টোরের সাথে কথা বলেছি আমি। আমরা 10% দিই, 8% দিই, সেখানে আপনাকে আমরা 10% দিচ্ছি। এই দোকানটা এখানে কত বছর হয়ে গেছে? দোকানটা 8-9 বছর হয়ে গেছে, আপনি রানিং আমাদের- 10 ইয়ার্স হচ্ছে। আমাদের এলাকায় আমাদের 4টে কাউন্টার টোটাল, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। কলকাতায় 3টে আর একটা হচ্ছে গুয়াহাটিতে, রুদ্রাক্ষ মল,
সেটা হচ্ছে রুদ্রাক্ষ মানে বি প্রিমিয়াম। ঠিক আছে, তাহলে এটা আমাদের ওই কেয়ারটাও করে দিন তাহলে। ঠিক আছে, ওকে। তাহলে আমার কত পড়ছে আমার সঙ্গে? আপনার টোটাল হচ্ছে 2,39,900, ঠিক আছে? 2,39,900 ইন্টু 10%, এটা লেস পাচ্ছেন আপনি। এর উপরে আপনি কার্ড সোয়াপ করবেন -5,000, এটা হলো। এর সাথে আমি 26,900 অ্যাড করছি অ্যাপেল কেয়ারের জন্য, তাহলে আপনার 2,37,800। এটা পুরোটাই আমি ইএমআইতে করে ফেলতে পারবো? আপনি করতে পারবেন, আগে আমাকে পার্ট করে করতে হবে। মানে দুটোর জন্য আলাদা 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 করতে হবে। বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে উই ক্যান প্রসিড। 23,434 টাকা করে আপনার ইএমআই। এটাও কিনে নেবো, ভাবছি বাবাকে হচ্ছে এটাও নিয়ে নিয়ে কিনে পকিয়ে এটাও নিয়ে নিই, বাবাকে পকি এটাও নিয়ে নেবো নাকি? এটা মার্শাল। ও বাবা, হবে নাকি এটা ভাই, হবে নাকি? দক্ষিণা কত এটা? 36,000। আসলে ফ্যান হয়ে গেছে আর শুরু করে দিয়েছেন, কিছুটা নেওয়া যায় নাকি মার্শাল। দেখা দেখি মার্শালটাকে একবার, মিনি মার্শাল বল। এই ইয়েতে রেখো এখানে, তাহলে গানটা লঞ্চ। ইয়েস বেবি, শো অফ করছি। কেমন লাগছে? শো অফ করছি। কেমন লাগছে? হেভি আনন্দ লাগছে। তোমার তো আজকে ডাবল গিফট হয়ে গেল। আজকে সরস্বতী পুজো, তার সঙ্গে আজকে অ্যাপেল ম্যাকবুক প্রো, আর কি লাগে, আর ফ্যামিলির সঙ্গে বেরিয়েছি সবাই মিলে সিজনটার। আর সকালের গিফট, সকালের গিফট, হ্যাঁ সকালের গিফটটা দেখাও। সকালের গিফট ও সকালের ডায়মন্ড দুটো, এইখানে একটা ডায়মন্ড, এইখানে একটা ডায়মন্ড, সকালে গিফট। আসল তোমারই তো সরস্বতী পুজো। চলো, এই এখান থেকে তলায় ওয়াও কুলফি বাদিকে।